ইসলামিক দল যে জামাত ইসলামী আজকে যেভাবে উন্মাদ হয়ে যাচ্ছে, দেশের বিরুদ্ধে যেভাবে ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে মানুষের আকীদা নষ্ট করার জন্য যে বিভ্রান্তি করা হচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। মানবতা বিরোধী অপরাধ করার জন্য এবং তার গণহত্যার জন্য তাদেরকে নিষিদ্ধ করার দাবি ইতিমধ্যে উঠেছে। যে পূজা এবং রোজাকে সেই জামাতের এক আইনজীবী সেই অ্যাডভোকেট শিশি তিনি বলেছেন, কাজী শিশি বলেছে মুদ্রারে পিটারে ওপি এই কথা বলেছেন, কি হতে পারে? না, মুদ্রায় পিঠে কিভাবে হতে পারে এই কথা তারা বলে বিভ্রান্তি করছেন। আরেকজন গিয়ে গীতা পাঠ করছেন যে মন্দিরে গিয়ে মন্দিরে যাওয়াই তো প্রতিমা দেখাই তো আমরা জানি যে প্রতিমা দেখাই আমাদের ধর্মীয় ভাবে যারা দেখে তারা শিরকের সমান হয়ে যায়। সেখানে গিয়ে তারা কিভাবে এই ধরনের বক্তব্য রাখতে পারে? এটা আজকে বাংলাদেশের 92% মানুষ মুসলিম, আজকে সবাই অবাক বিশ্ব লক্ষ্য করছেন। মসজিদে গিয়ে তারা বলছেন যে কোরআন শরীফ যদি তাদেরকে মসজিদে রাজনীতি করতে দেওয়া না হয়, কোরআন তালাওয়াত বন্ধ করে দেওয়া হবে। এই কথা তারা বলছেন দাঁড়িপাল্লায় ভোট না দিলে তাই ইসলাম এবং কোরআন শরীফ নাকি থাকবে না, এই কথা বলছেন। এবং তারা বলছেন যে তার দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। জান্নাতের টিকিট পাওয়া যাবে। তারা কি আল্লাহর এজেন্সি নিয়েছেন যে তার যে এই কথা বলে জনগণের কাছে 18 কোটি একটি দাঁড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি নাকি পাওয়া যাবে, এই যে কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এবং আমাদের মনে করি যে বাংলাদেশের মানুষ ধর্মান্ধ না, ধর্মভীরু। আমরা ইসলামিক মূল্যবোধের কথা বলি না, আমরা ধর্মীয় মূল্যবোধের কথা বলি। এই ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশের 82% মানুষ আমরা যারা ধর্ম বিশ্বাস করি, আমরা মনে করি যে আগামী দিনে বাংলাদেশে একটি ধর্মীয় মূল্যবোধের সরকার হবে। সেই সরকার জনগণ ঠিক করবে এবং এই দেশের জনগণ তারা দীর্ঘ 16 বছর স্বৈরাচার হাসিনা বলে ভোট দিতে পারে না। আপনারা ভোট দিতে পেরেছেন? সেই ভোটাধিকার যাওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তাদের পছন্দের প্রার্থীকে আবার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে দিব। যাকে ভোট দিলে আমার আমানতের খেয়ানত হবে না, সেই ব্যক্তিকে ভোট দিব। সেই ভোটাধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য আবার গভীর চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। একবার বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, সংস্কার এবং বিচার না করলে নির্বাচন করতে দেওয়া হবে না। আবার বলেন যে পিআর দিলে না হবে। পিআর কি বুঝেন? আমরা পিআর কি বুঝেন? পিআর বাংলাদেশের ক্ষেত্রে এই দেশে প্রযোজ্য না। নেপালে হয়েছিল 13 বার সরকার পরিবর্তন হয়েছে, কি বেহাল, কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে। সেই পিআর আপনারা এই দেশের মানুষ মানে না, এই বাংলাদেশে পিআর কোনোদিন হবে না। পিআর নিয়ে কোনো আলোচনাই হতে পারে না। পিআর নিয়ে আজকে কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আবার বলেন গণভোট, যে জাতীয় নির্বাচনের যেখানে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের দল থেকে বলা হয়েছে গণভোট এবং নির্বাচন একই দিনে সময় সাশ্রয়, অর্থ সাশ্রয় হতে পারে, সেখানে তারা বলছেন সেই জাতীয় নির্বাচন আগেই গণভোট দিতে হবে। তার এই সব কথা বলে তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন জনগণের কাছে, কারণ তারা নির্বাচন চান না। কারণ যারা রাজনীতি এতিম, যারা মনে করে আগামী দিনে আগে পেয়েছিল দাঁড়িপাল্লা নিয়ে 3টি আসন, আমাদের দলে এসে পেয়েছিল কিছু বেশি, আমাদের দলে যাদেরকে আশ্রয়পত্র দিয়েছিলাম আমরা, সেই মুনাফেক বেঈমান বিশ্বাসঘাতকরা আবার ষড়যন্ত্র করে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেই যাদেরকে আমরা পতাকা দিয়েছিলাম, তারা আজকে যারা স্বাধীনতা বিরোধী করার কারণে এখনো পর্যন্ত জনগণের কাছে তারা ক্ষমা চায় নাই। তারা শহীদ মিনারে যায় না, জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা জাতীয় সঙ্গীত গায় না। তারা কিভাবে বাংলাদেশের নাগরিক হতে পারে? তারা বাংলাদেশকে স্বীকার করে না এখনো পর্যন্ত। সেই দল, সেই মুনাফেক দল আবার বাংলাদেশে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। যারা দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে যাচ্ছে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত। আমাদের ইমানের দায়িত্ব জনগণকে বোঝানো, মসজিদে কোনো রাজনীতি করা চলবে না। আপনারা যারা আছেন আপনারা গিয়ে সেইভাবে তারা প্রস্তুতি নেবেন।